অশুদ্ধ ঘি যদি অগ্নিতে আহুতি দেওয়া হয় তাহলে 10 কেজি অক্সিজেন তৈরি হয়। কয় কেজি? 10 কেজি। কিন্তু সেই ঘিটা হতে হবে শুদ্ধ। এখন আমাদের বাজারের ঘি ভেজাল, ডালটা বা অন্যান্য আলু ফ্যাট দিয়ে ঘি তৈরি করে। তো অশুদ্ধ ঘি যদি আরো অগ্নিতে আহুতি দেওয়া হয় তাহলে আমাদের পুণ্য থেকে আরো পাপ বেশি হয়। ঠিক আছে? তো এই জন্য আমরা যে যজ্ঞ করি এই যজ্ঞটা আমাদের সাবধানতার সাথে করা উচিত। এই জন্য এই যজ্ঞটাও আমাদের যদি ত্রুটি হয় তাহলে কি হবে? আমাদের আরো বিপরীত ক্রিয়া হবে। এই জন্য আমাদের সাবধানের সহিত এই যজ্ঞটা করা হয়। আজকে যিনি যজ্ঞ পৌরোহিত্য করেছেন আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা, উনি প্রায় সারা বাংলাদেশেই এই হোম যজ্ঞ ক্রিয়া উনি পৌরোহিত্য করেন। শ্রীপাদ শ্রীমান ঋষিকেশ দাস অধিকারী প্রভু, উনি ওনার জীবদ্দশায় একজন ডাক্তার ছিলেন, রিটায়ারমেন্টে আছেন এখন, এবং বহু আগে থেকে প্রায় 30-35 বছর ধরে উনি এই ভক্তি জীবনে আছেন এবং এই ক্রিয়াকর্ম প্রায় 15 বছর ধরে করছেন একভাবে। উনি দক্ষ, তাই ওনাকে আমরা অল্প সময়ের ভিতর পেয়েছি। এই জন্য আমাদের এই মালতী দেবী দাসী মাতাজিরও ভাগ্য, আর আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারাও ভাগ্যবান। আমরা এই জগতে ভালো কাজে কেউ অংশগ্রহণ করতে চাই না, ভালো কথা কেউ শুনতে চাই না। যদি এখানে একটা কথা এই জানিস, ওই পাড়ার ধীরেনের মেয়ে না এই মুসলমানের সাথে চলে গেছে, এবার কবে গেছে, কোথায় গেছে, কিভাবে গেল, সবাই শোনার জন্য কি খুব ব্যস্ত হয়ে যায়। কিন্তু ভগবানের কথা, গোবিন্দের কথা, যে কথা শুনলে আমাদের মুক্তি হবে সে কথা আর ওখানে নিরামিষ খেতে কে যাবে? পরে খরচ করতে হবে, গ্রামীরা চাপ দিচ্ছে, মাছ দিতে হবে, না দিলে হবে না, এই সেই দিন যাব ভালো মন্দ খেতে, এসব কি জন্য যাব? তো এই ভালো কাজে লোক খুব কম পাওয়া যায়, বুঝেছেন? আর খারাপ কাজে, মন্দ কাজে অনেক লোক, অনেক ভিড় সেখানে, বুঝেছেন? এই যে মনে করেন না কয়েকদিন পরে এখানে কবি গান হবে, কত লোক হবে, ঠিক না? অনেক লোক হবে, বা যখন খরচ হবে তখন অনেক লোক হবে। আর আজকে অনেকটা নিমন্ত্রণ জানানো হয়েছে, তারপরে তারা অনেকে আসতেছে না। কেন আসতেছে না? অনেকের কাজকর্ম, সন্ধ্যা পর্যন্ত জমি লাগাবে বা অনেক কাজ আছে, সেটা গেল। কিন্তু তারপরে আবার অনেকে আছে কাজ নেই, তারপরে তারা ওই নিরামিষ ডাল, ও আমি খেতে পারি না, কি যে রাঁধবে ওরা, ও মোটে আমি খেতে পারি না। ঠিক আছে? তো এরকম আমাদের মনোবৃত্তি, এজন্য আমরা কি, আমরা পিছিয়ে আছি। আজকে দেখুন পাশ্চাত্যের বিদেশিরা কি করছে, আমাদের ধর্ম গ্রহণ করে তারা ভগবানকে ধারণ করে ললাটে তিলক দিয়ে, গলায় কণ্ঠিমালা দিয়ে তারা কিন্তু ভব সমুদ্র পার হয়ে যাচ্ছে, ভগবত ধামে ফিরে যাচ্ছে। কিন্তু আমরা পিছনে পড়ে যাচ্ছি, আমাদের ধন আমরা হারিয়ে ফেলছি, আর ওরা এসে আমাদের সেই ধন গ্রহণ করে মহিমান্বিত হচ্ছে। আজকে দেখুন পাশ্চাত্যের আমার যিনি গুরু মহারাজ শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, উনি একজন কি আমেরিকান। দেখুন ওনার প্রায় 1 লক্ষ শিষ্য আছে এবং সব শিষ্যগুলো আমাদের মতো। অনেক গুরুদেব আছেন, তারা অনেক শিষ্য করেছেন, এর কোনো খোঁজ নেই, ইচ্ছা মতো আচার আচরণ করে। কিন্তু আমাদের সোসাইটি দেখুন সবাইকে আমাদের মতো। আমার গুরু মহারাজের প্রায় 1 লক্ষ শিষ্য, কিন্তু সবাই আমাদের মতো, সবাই প্রসাদ খায়, সবাই হরিনাম জপ করে, সবাই 4:30-5টায় উঠে স্নান করে। এখন অনেকে আছে স্নান করেননি, আপনাদের এখানেও আছেন অনেকে স্নান করেন না অনেক দিন। ঠিক আছে? এই জন্য শিষ্যের আচরণ দেখে বোঝা যাবে তার গুরুদেবকে, শিষ্যের এনার্জি পাওয়ার দেখে বোঝা যাবে যে এনার গুরুদেবকে। তো এই জন্য আমাদের এই পারমার্থিক আমাদের ইচ্ছা নেই, বা আমাদের শক্তিও আমরা পাই না। কেন জানেন? আজকে আমরা এত প্রতারিত, এত অত্যাচারিত হচ্ছি কেন? আমাদের জন্য, আর কোনো কারণ নেই। আমাদের ভিতর যে পাওয়ার আছে, যে আধ্যাত্মিক শক্তি আছে, এটা আমরা জাগাতে পারতেছি না, বুঝেছেন? তাই মহাপ্রভু বলেছেন যে কলিযুগে আমি অস্ত্র ধারণ করব না, এবে অস্ত্র না ধরিব, এবে প্রাণে না মারিব। তো অনেকে, কালকে আমার এক কাকা বাবু, তার সাথে তর্ক হচ্ছিল রাত্রে, তাদের গৃহে আমি রাত্রে ছিলাম, উনি বলতেছিলেন যে মুসলমান শাসন এসে ভারত উপমহাদেশ দখল করলো, তা মুসলমান কয়জন ছিল? হয়তো মুসলমানরা তখন কত ছিল? হয়তো 10,000 সৈন্য নিয়ে তারা এসেছে। আর হিন্দু কত ছিল? হিন্দু
তখন হিন্দু ছিল, কোটি কোটি হিন্দু ছিল, কিন্তু তারা মাত্র 10,000 সৈন্যের কাছে তারা কিছুই করতে পারেনি। তাদের অধীন কি আমরা হয়ে গিয়েছি না? হয়ে গিয়েছি। তো উনি বলছিলেন তাহলে আমাদের কি হলো, আমরা এত লোক থাকলাম কিন্তু তারা এসে আমাদের শাসন করলো, বাবর, সম্রাট আকবর, আমরা এত হিন্দু ছিলাম, আমাদের কোনো কিছু হয়নি। তো কেন, বুঝতে পেরেছেন? কারণ আমরা এক না। দেখুন আমরা এক হিন্দু, কিন্তু আমাদের ভিতর দেখবেন কত ভাগ। কেউ গণেশ পাগলের ভক্ত, কেউ মা কালীর ভক্ত, কেউ শনি ঠাকুরের ভক্ত, কেউ উড়াকান্দির ভক্ত, কেউ আবার বৃন্দাবনের ভক্ত। কিন্তু যারা মুসলমান আছে তারা কি একজনের ভক্ত, এই জন্য তারা সবাই কি এক। এই জন্য তারা পেরেছে আমাদের শাসন করতে। কিন্তু আমরা হচ্ছে নিজেরাই ভিতরে 10 রকম। এই জন্য আমার ছেলেকে যদি কেউ মারে রাস্তায়, তাহলে আমার ভাই বলবে আর দুষ মার খাক দেবো, বৈষ্ণব হইছে, জম্বির খা খাক মার, কিলন খায়। আমার নিজের কাকাই প্রতিবাদ করে না, তাহলে আমরা কিভাবে আমরা পারবো বলেন? এটা আমাদের শিক্ষা। আর আর অন্যান্য সম্প্রদায় তাদের একজনই ঈশ্বর, তারা সবাই এক, বুঝেছেন? তো এটা হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য মহাপ্রভু বলছে এবে অস্ত্র না ধরিব, এবে প্রাণে না মারিব। এই কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করেননি, কারণ এই কলিযুগে কাউকে প্রাণে মারা যাবে না। কিভাবে মারতে হবে? হরি নাম দিয়ে হৃদয়কে শুদ্ধ করে আমাদের মুক্তি হতে হবে। যেন কেউ যখন মারা যাচ্ছে, এই ওর কানে নাম দে, কানে নাম দে, সারা জীবন নাম নাই দেন, মারা যাওয়ার সময় কি বলে? মারা যাওয়ার সময় কি বলে? যে ওর কানে নাম দে, নাম দে, এরকম বলে না? তো দেখুন এই নাম ছাড়া কিন্তু গতি নেই। আর যখন মারা গিয়েছে, আমরা যখন শ্মশানে নিয়ে যাচ্ছে আমাদের 4 জনে কাঁধে করে, তখন একজন কি বলছে? বলো হরি, হরি বল, হরি বল, হরি নাম করতে বলতেছে, কিন্তু আমরা কেউ করতেছি না। সবাই কি বলতেছে? বলো হরি, হরি বল, কিন্তু হরি নাম আমরা কেউ করতেছি না। হরি বল মানে হরির নাম বলো, এটা বলতেছে, কিন্তু আমরা কেউ করতেছি না। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, কিন্তু ওখানে কি বলতে হবে? বলো হরি, হরি বল মানে কি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। এটা বলার জন্য বলতেছে, কিন্তু আমরা কেউ বলতেছি না, বুঝেছেন? এখন দেখুন, আমরা যখন মারা যাই তখন কি বলে? যে অমুকের মা 3 ফুয়া দোষ পাইছে। আসলে কি দোষটা 3 ফুয়া না ত্রিপাদ? 3 ফুয়া মানে 750 গ্রাম। আমরা কি বলি? যে অমুকের মা 3 ফুয়া দোষ পাইছে। আচ্ছা 1 ফুয়া মানে কয় গ্রাম? 250 গ্রাম। তাহলে ওর মা কয় গ্রাম পাপ পাইছে? 750, 3 ফুয়া। কিন্তু আসলে এটা 3 ফুয়া হবে না, এটা হবে ত্রিপাদ। যখন বামন অবতারে ভগবান বামনদেব বলি মহারাজের কাছে 3 পাদ ভূমি চেয়েছিলেন, বুঝেছেন? তখন বামনদেব তাকে উপহাস করেছিল, আরে এত ছোট ছোট পায়ে তুমি 3 পাদ ভূমি নিয়ে কি করবে, বুঝেছেন? এই যে বলি মহারাজ বামনদেবের চরণে যে অপরাধী হয়েছিলেন, ওইখান থেকে এই ত্রিপাদ পাপের সূচনা হয়, বুঝেছেন? 1 পাদ, 2 পাদ, ত্রিপাদ, বুঝেছেন? 3টা পাও বামনদেব 3টা পাও বেরিয়েছিল না, ওইখান থেকে এই ত্রিপাদ পাপের সূচনা হয়। 1 পাদ, 2 পাদ আর ত্রিপাদ। তো এই যে পাপ পুণ্যের বিষয়, এটা হচ্ছে আমাদের সময় তিথি নক্ষত্রের জন্য এটা সেট করা হয়েছে। এখন যে মারা যাচ্ছে ওই তিথিতে, আচ্ছা তার ঘাড়ে কেন ওই 3 পাদ 2 পাদ পাপ আসবে? কেন আসবে? কেউ মারা যায় তো ভগবানের ইচ্ছাই মারা যায়, নিজের ইচ্ছায় কেউ মারা যেতে পারে? কালের ইচ্ছাই তো মারা যায়। তাহলে তাদের ঘাড়ে কেন 1 পাদ 2 পাদ 3 পাদ দোষ আসবে বলেন? এটা তো সময় কালের ব্যাপার, যে এত থেকে 6টা 30 থেকে রাত 10টা 30 পর্যন্ত মৃতে নাস্তি, দোষ নেই। মৃতে নাস্তি মানে দোষ নেই। তারপরে যে মারা যাবে সে 3 পাপ দোষ পাবে, ঠিক না? মানে সময় কালের ব্যাপারে। এখন আমি যদি মারা যাই তাহলে সেই পাপ আমার ঘাড়ে কেন আসবে? কারণ এই রাশি সময় সবগুলো আমাদের উপর ক্রিয়া করে, বুঝেছেন? এই জন্য এই দোষ থেকে আপনারা মুক্তি পাবেন কিভাবে জানেন? দোষ পাবেন না, কারণ আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা একটা রাশিতে জন্মগ্রহণ করি না? ওই রাশি অনুযায়ী আমাদের নামকরণ করতে হয়, তাহলে এই দোষ আর ঘাড়ে আসে না। কিন্তু আমাদের বাবা মা কি করে? আমাদের ইচ্ছা মতো নাম রেখে দেয়। আমার ঠাকুরদা কইছে তোর একটা সল হলি তার নাম রাখিস নান্টু, বল্টু, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম বলে যায়, আমরা কি করি? সেইভাবে নাম রেখে দিই। এই জন্য এই সময়ের পাপ তাদের ঘাড়ে আসে।
আমাদের বাচ্চা যখন যে রাশিতে জন্ম নিবে সেই রাশির আদ্যাক্ষর অনুযায়ী তাদের নামকরণ করতে হয়। তখন নিজের ইচ্ছে মতো না, নামকরণ ষষ্ঠী পূজা করতে হয়। যে নামটা ভগবান দিবে লিখে লিখে দিতে হয় অক্ষর অনুযায়ী, সেই নামটা রাখতে হয় আমাদের বাচ্চাদের। তাহলে কি হয়, এই দোষগুলো আমাদের ঘাড়ে আসবে না। আমরা ইচ্ছা মতো নাম রাখি। কারো নাম কি, ওই সিরিয়ালে একজনের নাম শুনেছি ওম, টোম, বিভিন্ন ধরনের নাম আছে না, পাখি, পরি, চুটকি, মুটকি, এরকম নাম আমরা রেখে দিই। আর এর ফলে কি হয়, এর ফলে কি হয়, আরে বেশি করে দেন প্রসাদ, কি দিছেন, বেশি করে দেন, তো এটা হচ্ছে বিষয়, বুঝেছেন? তো এই জন্য কি হয়, এই পাপ আমাদের ঘাড়ে আসে। এই জন্য আমাদের সন্তানের নামকরণ কিভাবে করতে হবে, রাশি অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী। যদি আমরা এভাবে করি তাহলে আমাদের কি হবে, কল্যাণ হবে। কাম টু দ্য পয়েন্ট, এবার আসেন আসল কথায়। এই দেখুন, আজকে এই ঠাকুরমার নাতিপুতিরা বা এই ঠাকুরমার ছেলে আজকে তার এই অপরাধ খণ্ডনের জন্য এই এত বড় ক্রিয়া করছে। কত টাকা খরচ হচ্ছে না এটা করার জন্য? মনে করেন এই যজ্ঞটায় প্রায় 10,000 টাকা খরচ হচ্ছে। এই যজ্ঞটায়, এই যে ক্রিয়াটা করা হলো, এখানে 10,000 টাকা খরচ হয়ে গেছে। এরপরে ভগবানের জন্য ভোগ রন্ধন, এরপরে বৈষ্ণবরা এসেছে, তাদের দক্ষিণা প্রণামী, ঠিক না, এই আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা, এতে আরও কত টাকা খরচ। এই যে টাকা খরচ হয়ে যাচ্ছে না, এখন এই টাকাটা খরচ করার উদ্দেশ্য কি, যেন ঠাকুরমা এই সব থেকে কি মুক্তি পায়, বুঝেছেন? তাই শাস্ত্রে বলছে, যদি কোনো বিদেহী আত্মার উদ্দেশ্যে ভগবত প্রসাদ নিবেদন করা, দেখুন এই যে আমরা যা রান্না করেছি এটা ভগবানকে ভোগ দিলাম, ব্রাহ্মণ ভোগ দিলেন, এখন সেই প্রসাদ এই ঠাকুরমার উদ্দেশ্যে এখন এইখানে বসে দেওয়া হচ্ছে। এরপরে এটা কি হবে, নদীতে জলে দিয়ে দিতে হবে, বুঝেছেন? ঠাকুরমা কি করবেন, গ্রহণ করবেন, এবং তার কি হবে, এই দোষ ত্রুটি থেকে তিনি কি হবেন, মুক্তি লাভ করবেন। এখন অনেকে বলতে পারে, তা আমরা তো দেখতে পাচ্ছি না ঠাকুরমার দোষ ত্রুটি থেকে মুক্তি হচ্ছে কিনা, বা আমরা এখানে দিচ্ছি, সে কিভাবে ওইখানে পাবে, ঠিক না? এরকম আমাদের প্রশ্ন হতে পারে না, সবারই হতে পারে। এখন দেখুন, সাধারণ একটা যুক্তি, মনে করেন যে আপনার একটা ছেলে বিদেশে থাকে, আমেরিকায়, কোথায়, আমেরিকায় বা রাশিয়ায়, যেখানে থাকে। এখন সে যাওয়ার আগে আপনাদের এইখানে শীতলমারিতে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে গেছে, ঠিক না? এক মাস শেষ হয়ে কাজবাজ করে ও ওই দেশের অ্যাকাউন্ট থেকে কি করতেছে, টাকা আপনার এই ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছে না, দিচ্ছে। এখন আপনি কিভাবে টাকা পাচ্ছেন? টাকা তো সে রাশিয়াতে প্রতি মাসে মাসে আপনার হাতে কি দিয়ে যাওয়া সম্ভব? সে কি করে, ব্যাংকের মাধ্যমে পাঠায়, ওই ব্যাংকে জমা দেয়, আপনার এই অ্যাকাউন্টে চলে আসে। তাহলে আমরা যদি এইখান থেকে আমরা ঠাকুরমাকে দিই, তাহলে আমার ঠাকুরমা পাবে না? আপনার ছেলের পাঠানো টাকা যদি আপনি রাশিয়া থেকে এইখানে বসে শীতলমারি থেকে তুলতে পারেন, তাহলে আমার ওই মা বাবার উদ্দেশ্যে যদি আমরা এইখানে বসে এই ভগবত প্রসাদ তাকে নিবেদন করি, সে পাবে না? কারণ কেন পাবে জানেন? কারণ তার অ্যাকাউন্ট করা রয়েছে এখানে, এই ব্যাংকে কি সে অ্যাকাউন্ট করে গিয়েছে। এই জন্য আমার এই অ্যাকাউন্ট থেকে আমার ঠাকুরমার অ্যাকাউন্টে তার বাবা মা সন্তানেরা যদি ট্রান্সফার করে, সে পেয়ে যাবে। এখন যদি আমি রাশিয়া থেকে ভুল ব্যাংক নাম্বারে যদি টাকা মারি, তাহলে কিন্তু অন্য নাম্বারে চলে যায়, ঠিক না? কারণ সেই টাকাটা আমার উপকার হয় না। ঠিক আপনি যদি আপনার ঠাকুরমাকে আমিষ দিয়ে নিবেদন করেন, আপনার বাবা মাকে যদি আমিষ দেন, তাহলে কিন্তু সে সেটা পাবে না, ওই ভুল নাম্বারে টাকা চলে যাওয়ার মতো হয়ে যাবে। যদি ভগবত প্রসাদ দেন, পিন নাম্বার ঠিক থাকে, কোড নাম্বার ঠিক থাকে, তাহলেই আপনার ঠাকুরমার কাছে কি হবে, আপনার মা বাবার কাছে এটা পৌঁছে যাবে। ঠিক ওই রাশিয়া থেকে ব্যাংকে যেমন টাকা পাঠালে হয় না, অনেক সময় আপনি মোবাইলে টাকা ভরতে যান, একটা নাম্বার ভুল হয়ে গেছে, অন্য জায়গায় টাকা চলে যায়, ওই টাকা কি আর ফেরত আনা যায়? যদি ওকে বলেন, ফোন দিয়ে রিকোয়েস্ট করেন, যদি দেয় তাহলে পাবেন, না হলে পাবেন না, বেশি পাওয়া যায় না, ঠিক না? এই জন্য আমাদের বিদেহী আত্মা বাবা মার উদ্দেশ্যে এই ভগবানের প্রসাদ নিবেদন করতে হয়। এই যে যজ্ঞটা হয়েছে, এই যে যজ্ঞে যে ফল আহুতি দেওয়া হয়েছে, যদি এই ফল কেউ প্রসাদ রূপে গ্রহণ করে, যদি তার আদি ব্যাধি থাকে, অনেকে আছে না মায়েদের ছেলে ভুলে হয় না, যদি এই যজ্ঞের অবশিষ্ট গ্রহণ করে এই ফল, তাহলে কি হবে, তাদের কৃপা হবে,
বিশ্বাস করে খেতে হবে। যদি অনেক বড় ব্যাধি থাকে, এই যজ্ঞে অগ্নিহোত্র যজ্ঞের এই অবশিষ্ট উচ্ছিষ্ট ফল যদি গ্রহণ করা হয়, সেই ব্যাধি থেকে কি মুক্তি পাওয়া যায়। কিন্তু বিশ্বাস থাকতে হবে। দৈন আত্ম নিবেদন গতিত্ব বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তাহলে বুঝতে পেরেছেন যে আমার এই ঠাকুরমা পাবে কিনা? পাবে তো, অবশ্যই পাবে, বুঝেছেন? কারণ তার অ্যাকাউন্ট তার ছেলের কাছে রয়েছে, তার ছেলে তাকে বৈষ্ণবের মাধ্যমে দিচ্ছে। দেখুন তার ছেলেই কিন্তু দিচ্ছে, হয়তো বৈষ্ণবে রান্না করেছে, বৈষ্ণবে ভোগ দিচ্ছে, কিন্তু তার মাকে কে দিচ্ছে? তার ছেলেই নিবেদন করতেছে, দেখেছেন? এখন সেটা গ্রহণ করে তিনি এই দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে তার কর্ম অনুযায়ী নিত্যধামে যাবেন। এখন আপনার ছেলে টাকা পাঠিয়েছে, সেই টাকা খরচ আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক না? আপনার ইচ্ছার উপর। ঠিক আমি ঠাকুরমাকে আমি ভোগ দিচ্ছি, ঠাকুরমা পাচ্ছেন, কিন্তু ঠাকুরমার আগের যে কর্ম রয়েছেন সেই কর্ম অনুযায়ী তিনি তার নিত্যধামে যাবেন। যদি ভালো কর্ম করেন স্বর্গে যাবেন, আরো ভালো করেন বৈকুণ্ঠে যাবেন, বুঝেছেন? কিন্তু তার এই পথটা সুগম হয়ে যাচ্ছে, তার দোষ ত্রুটি থেকে তিনি মুক্তি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আজকের এই যজ্ঞের বিষয়।